কেমন আছেন দোস্ত? আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সড়ক দুর্ঘটনা নিয়ে। আহা, সড়ক দুর্ঘটনা সম্পর্কে আপনারা সবাই জানেন, কেউ না কেউ দুই একবার সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন নিশ্চয়ই। চলেন শুনে আসি সড়ক দুর্ঘটনা সম্পর্কে। একদম সাম্প্রতিক একটি ঘটনা দিয়েই শুরু করা যাক। গত ঈদে, অর্থাৎ এই বছর যে ঈদ উল ফিতর, সেই ঈদেই 10 দিনে সড়কে 274 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে আবার আমরা জানতে পারছি 14 দিনে 304 দুর্ঘটনায় নিহত 309 জন। এইগুলো ঈদ উল ফিতরের ঘটনা। চলুন আপনাদেরকে নিয়ে আরেকটু পিছনে চলে যাই। এখানে দেখা যাচ্ছে 2014 সালে সড়ক দুর্ঘটনায় মোট 8,581 জন নিহত। পরের বছর কিছুটা বেড়ে দাঁড়ায়, তা 8,642 জন। তারপর আমরা যদি 24 সালের দিকটাই চলে আসি তাহলে দেখব 8,543 জন। পরবর্তী ইস্যুগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, সড়ক দুর্ঘটনায় কি মর্মান্তিক মৃত্যু। আরও একটি তথ্য দেখেন, তার মধ্যে আমরা বলে রাখবো আপনাদেরকে যে প্রতি বছর 8,000 মানুষ প্রাণ দিচ্ছে সড়ক দুর্ঘটনায়। কি ভয়াবহ! এবং এই সড়ক দুর্ঘটনায় যারা প্রাণ দিচ্ছে তার 90% শ্রমিক। আর এদিকে প্রতি বছর ঈদ আসলেই আমরা দেখতে পাই ঈদ উল ফিতরে কিংবা ঈদ উল আজহায় মানুষের মৃত্যুর ঢল। এই যে একটা অবস্থা, এই অবস্থার জন্য কারা দায়ী? আপনি, আমি, নাকি রাষ্ট্র? তাহলে আমরা এই রাষ্ট্রের কাছ থেকে কি পাচ্ছি? এই ছবিতে আপনারা দেখতে পাবেন 2016 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যে কতগুলো সড়ক দুর্ঘটনা ঘটেছে তার একটি হিসাব। দৈনিক ইত্তেফাক আমাদেরকে জানাচ্ছে 2024 সালে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। এই জানে 2,761 জন মৃত্যুবরণ করেছে। এবং মোটরসাইকেল কি ভয়াবহ হয়ে উঠেছে আজকে আমাদের এই বাংলাদেশে। যদিও জীবিকার তাগিদে, জীবনের তাগিদে মোটরসাইকেল চালাতে হয়। গত 5 বছরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে 33,000, যার বেশি অংশই স্কুল এবং অফিস চলাকালীন সময়। আমাদের অফিস এবং স্কুল কতটুকু অনিরাপদ হয়ে পড়েছে তা ভাবুন। বাংলাদেশের সবচেয়ে হতভাগ্য মানুষ হচ্ছে শ্রমিক। হ্যাঁ, গার্মেন্টস শ্রমিক থেকে এই শ্রমিক করে ভাটার শ্রমিক, হতভাগ্য, শিল্প কলকারখানার দুর্বল, সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে রিক্সা কিংবা পরিবহন বা যানবাহনের শ্রমিক, সবাই মনে হয় ভয়ঙ্কর দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। 2025 সালে কর্মক্ষেত্রে নিহত 1,190 জন এবং অনিরাপদ কর্মপরিবেশ। কি ভয়ানক, নির্মম এবং অত্যাচারের মধ্য দিয়ে আমাদের শ্রমিকরা বসবাস করেন। গত 1 দশকে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত 8,298 জন শ্রমিক। বলেন তো, কোন শ্রমিক আসলে রাষ্ট্রের কাছ থেকে কি ধরনের সুবিধা পেয়েছে, কি ধরনের সুযোগ নিয়েছে, কিংবা তাদের মৃত্যুর পরে রাষ্ট্র তাদের জন্য কী করেছে? 2014 থেকে 2024 এর মধ্যে আমাদের দেশে 8,298 শ্রমিক নিহত হয়েছেন কর্মক্ষেত্রে দুর্ঘটনায়, আগুনে পুড়ে, বিল্ডিং ধসে কিংবা বিভিন্নভাবে। রাস্তা দিয়ে হাঁটতে গেলে যেখানে ইট পড়ে মানুষ মারা যায়, সেই দেশের কথা আর কি বলবো। আপনারা জানেন গার্মেন্টস শ্রমিকদের অবস্থা। গত 10 বছরে শিল্প কারখানায় অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছেন 700 জন শ্রমিক। তারা গার্মেন্টস শ্রমিক, যাদের রেমিটেন্সে এই বাংলাদেশ চলে। আমরা এখানে 2024 এবং 2025 সালের সড়ক দুর্ঘটনার কয়েকটি চিত্র তুলে ধরলাম। পত্রিকা মারফত এই তথ্যগুলো আমরা পেয়েছি। আশা করি আপনারা এই বিষয়ে সচেতন হবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।